সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত বিভাগীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা, আমার সামনে উপস্থিত লক্ষাধিক ইসলামী এবং দেশপ্রেমিক কাফেলা, সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা হাসিনা মুক্ত বাংলাদেশে এক হতে পেরেছি। আলহামদুলিল্লাহ আমরা পুরানো জালেমের হাত থেকে নিস্তার পেয়েছি। আলহামদুলিল্লাহ, এবং ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে কোনো নতুন জালেম সৃষ্টি হতে দেব না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, গতকাল রংপুর বিভাগের সমাবেশ শেষে বাড়ি যাওয়ার পথে পৃথক 2 দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামাতি ইসলামের আমাদের 2 ভাই গাইবান্ধার উমর ফারুক এবং নীলফামারীর মোহাম্মদ জাবেদ আলী ইন্তেকাল করেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা ইসলামের জন্য, কোরআনের জন্য, বাংলাদেশের ন্যায় এবং সত্যের জন্য গতকাল সমাবেশে এসেছিল। যাওয়ার পথে দুর্ঘটনায় তাদের ইন্তেকাল হয়েছে। আমি দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদের এই 2 ভাইকে যাতে শহীদি মৃত্যু দান করেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্যের মধ্যে সব সময় স্পষ্ট ভাষায় বলে থাকি, রেখে ডেকে বলি না। স্পষ্ট করে বলি যে নতুন করে জন্ম হওয়া জালেমের নাম হচ্ছে বিএনপি। এটা বলার পরে আমার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে বিএনপি সমর্থক গোষ্ঠী এসে আমাকে গালাগালি করে। আমার কোনো আপত্তি নাই, আমি উত্তর দিই জাযাকাল্লাহ খাইরান। তারপর তারা জিজ্ঞেস করে আমি কেন বিএনপিকে জালেম বলি। আমি বিএনপি সমর্থক গোষ্ঠীকে বলতে চাই, এই প্রশ্নটা আমাকে না করে আপনারা আপনাদের কেন্দ্রীয় কার্যালয় ঢাকার পল্টন অফিসের নেতাদের জিজ্ঞেস করেন। ঢাকার পল্টন বিএনপি কার্যালয় থেকে হাসিনা মুক্ত বাংলাদেশে বারবার অসংখ্য দফায় হাজারের উপর বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। শিলংয়ে বসে হাওয়া খাওয়ার জন্য বহিষ্কার হয় নাই, চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে, রাজধানীর জন্য বহিষ্কার হয়েছে, দখলবাজির জন্য বহিষ্কার হয়েছে, খুনের জন্য বহিষ্কার হয়েছে। আপনাদের নিজের দলের কেন্দ্রীয় নেতারা আপনাদেরকে বহিষ্কার করে। আপনাদেরকে জালিম না বললে আমি কাকে জালিম বলবো? ইদানিং দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের প্রাক্কালে ওই যে বহিষ্কার আদেশ বিএনপির নেতা কর্মীদের, এখন দফায় দফায় সব বহিষ্কার আদেশ আবার তুলে নেওয়া হচ্ছে। তাহলে বহিষ্কারের নাটক করা সন্ত্রাসী সংগঠন বিএনপিকে জালেম না বললে আমি কাকে জালেম বলবো? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, পুরাতন জালেম গিয়েছে, নতুন জালেম এসেছে। আমার সামনের জনতাকে স্পষ্ট করে বলে দিতে চাই, আগামীর বাংলাদেশে কোন জালেম, কোন স্বৈরাচারের জায়গা হবে না ইনশাআল্লাহ। আগামী নির্বাচন হবে 2টা শক্তির মধ্যে। এক পক্ষে থাকবে সকল জালেম শক্তি, আরেক পক্ষে থাকবে ইসলামী ও দেশপ্রেমিক শক্তি। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, শিয়ালের মতো 100 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা উত্তম। যেই বিভাগের নাম ময়মনসিংহ, যেই বিভাগের নামের মধ্যে সিংহ রয়েছে,
আমি বিশ্বাস করি সেই সিংহরা আগামী নির্বাচনে সিংহের মতো লড়াই করবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করে তুলবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়ে তুলবে, আগামীর বাংলাদেশ ন্যায় এবং জনগণের বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে। ময়মনসিংহের সিংহ বাহিনীকে বলে যেতে চাই, গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে এবং ৮ দলের যেই প্রার্থী আসবে, যেই প্রতীক নিয়ে আসবে তাকে জয়যুক্ত করতে হবে। অতএব গণভোটে হা বলো, ৮ দলের প্রতীকে সিল মারো। গণভোটে হা বলো, ৮ দলের প্রতীকে সিল মারো। আজ বিদায় নেব, বিদায়ের আগে সবাইকে মিলে সিংহের একটা গর্জন দিব, যেই গর্জন হিন্দুস্তানে পৌঁছাবে, যেই গর্জন পুরানো জালিম আওয়ামী লীগ শুনবে, নতুন জালেম বিএনপি শুনবে। ময়মনসিংহের সিংহ বাহিনী গর্জনের জন্য প্রস্তুত হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সিংহের গর্জন বিজয় পর্যন্ত ধারণ করতে হবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল জলিল। অধ্যাপক মাওলানা আব্দুল জলিল। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्लि अला रसूलिहिल करीम। अम्मा बाद, औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नद-दीन इंदल्लाहिल इस्लाम। आंदोलनरत ৮ দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি সহ জাতীয় নেতৃবৃন্দ এবং ময়মনসিংহ বিভাগের সংগ্রামী জনতা, আজকে ১৬ বছরের ওই ব্রিটিশ শেখ হাসিনার জুলুম, নির্যাতন, গুম এবং অত্যাচারের বিরুদ্ধে ২৪শে জুলাই আন্দোলনে আমার হাজারো তরুণ যুবক এবং জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছে। এই
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। আন্দোলনরত ৮ দল এর আয়োজনে আজকের এই ময়মনসিংহ বিভাগের বিভাগীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ৮ দলের জাতীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুক্তিকামী ময়মনসিংহ বিভাগের আন্দোলনরত জনতা, মিডিয়ার বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাইয়েরা, আজকে বাংলাদেশ 2 ভাগে বিভক্ত। এক ভাগ যারা বাংলাদেশকে বাকশাল কায়েম করেছিল, যারা বাংলাদেশে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্র কায়েম করেছিল তাদের পক্ষে। আরেক ভাগ বাংলাদেশের মুক্তিকামী মানুষের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় বাস্তবায়নের লক্ষ্যে জুলাই আগস্ট বিপ্লবের পক্ষে। আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। রক্ত দিয়েছি জুলাইয়ে, রক্ত দিয়েছি আগস্টে, আমার ভাই রক্ত দিয়েছে। এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমরা এক স্বৈরাচার বিদায় করেছি, এক ফ্যাসিস্ট বিদায় করেছি। আর কোন ফ্যাসিবাদ বাংলার মসনদে দেখতে চাই না। এজন্য 1 নম্বর আমাদের কথা হলো, আগামী নির্বাচন হবে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার নির্বাচন। সেই নির্বাচনে হা ব্যালটকে জয়যুক্ত করতে রাজি আছেন তো? 8 দল ঐক্যবদ্ধ হয়েছে। 8 দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। সেই নির্বাচনে 8 দলের প্রার্থীদের পক্ষে কারা কারা থাকবেন ইনশাআল্লাহ ঘোষণা করতে চাই। ময়মনসিংহ বিভাগে 8 দলের বিপ্লব হবে, বিপ্লব হবে, বিরাট বিপ্লব হবে। সেই দিনের আকাঙ্ক্ষা করে কথা শেষ করছি। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি। মাওলানা ইউসুফ সাদেক হক্কানি। একটু নিচে করে দাও। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ আল আয়া। 8 দলীয় বিভাগীয় সমাবেশের আজকে এই সমাবেশের সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে অপেক্ষমানরত দিনদার মুসলমান ভাইরা, আজ থেকে নিয়ে 39 বছর আগে আমিরে শরিয়াত হযরত হাফিজ রহমাতুল্লাহ আলাইহি ময়মনসিংহ সার্কিট হাউসে বলেছিলেন, আমি এদেশে ইসলামী হুকুমতের বীজ বপন করে গেলাম। অচিরে আপনারা দেখবেন এদেশে ইনশাআল্লাহ ইসলামী হুকুমত কায়েম হবে। আজ আমরা দেখতে পাচ্ছি 8 দলীয় নেতৃবৃন্দ
সারা বাংলাদেশে রাত্র দিন অবিরাম মেহনত করে যাচ্ছেন। তাদের একটাই মাত্র দাবি, বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ নিরাপত্তা চায়, বাংলার মানুষ সুখে বসবাস করতে চায়, বাংলার মানুষ সংসদ ভবনে কোরআনী পতাকা দেখতে চায়। ভাই আমার, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই আমরা নির্বাচন কমিশনের কাছে 8 দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন দাবিতে পেশ করেছি, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেছি। আমরা বলতে চাই, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি ষড়যন্ত্র করে তাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ব্যালট ছিনতাই করা যাবে না, নির্বাচনের কেন্দ্রকে দখল করা যাবে না, ভোট দখল করা যাবে না। 8 দলীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সমস্ত শ্রেণী মুজাহিদরা সতর্ক থাকবেন। যারাই নির্বাচনে দিয়ে ভোট ডাকাতি করতে আসবে তাদেরকে এদেশে কবর রচনা করে দেবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। সংগ্রামী উপস্থিতি, আজকে 8 দলের সমাবেশে গণমানুষের জোয়ার রয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি এবং বিপ্লবী সহযোগিতা ভাইরা, আমরা এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছি এবং বিভিন্ন জায়গায় আছি, এখানে ডেকোরেশনের বাইরে যারা আছেন বা পিছনে আছেন, আমাদের প্রচুর লোক সার্কার হাউসের পর্দার পিছনে রয়েছে, ওই পর্দাটা একটু উঠে দেন। আজকে প্রমাণিত হয়েছে সার্কার হাউস লুকে লুকে নাম। পর্দাটা খুলে দিতে কোন সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ রেজাম ইসলাম পার্টির সংগ্রামী মহাসচিব মজলুম আহমেদিন হযরত মাওলানা মুসা বিন ইজহার। বক্তব্য রাখবেন মাওলানা মুসা বিন ইজহার। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. আন্দোলনরত 8 দলের উদ্যোগে আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় মহাসমাবেশের মহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনের লাখো প্রতিবাদী সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আল্লামা থারালের ময়মনসিংহ, যে মাটিতে অনেক বীররা শুয়ে আছে, সেই মাটিতে আমরা এসেছি আগামী দিনে ইসলামী হুকুমত কায়েম করার বাণী নিয়ে। আমরা এখানে এসেছি সমস্ত জালিমদেরকে পরাজিত করে ইসলামের বিজয়ের আহ্বান এবং দাওয়াত নিয়ে। বিগত 5 আগস্ট যে ঐতিহাসিক বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে এই দেশের মানুষ বাংলাদেশকে নতুন করে দেখতে চায় এবং সেই দেখা হচ্ছে ইসলামের আয়নায়, ইসলামের চশমায় আগামী দিনের বাংলাদেশকে এই দেশের জনগণ দেখতে চায়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আবু সাইদ মুগ্ধের রক্তের উপরে যেই বিপ্লব সংগঠিত হয়েছে, যেই সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকারের ম্যান্ডেট ছিল মৌলিক সংস্কার করা এবং ফ্যাসিবাদের বিচার করা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন করা। আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সনদে এই দেশের সকল রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, কিন্তু আমরা দেখলাম একটা রাজনৈতিক দল এই সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আবু সাইদের রক্তের বিনিময়ে যেই নতুন স্বাধীনতা এই দেশের মানুষ অর্জন করেছেন, সেই দেশে সংস্কার বিরোধী কোন শক্তিকে আগামী দিনে দেশের জনগণ ক্ষমতায় আসতে দেবে না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমরা বিগত দিনে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় দেখেছি, আমরা বিগত দিনে ধর্ম নিরপেক্ষতাবাদী ফাঁসিবাদী অপশক্তিকে ক্ষমতায় দেখেছি। সব কিছু আমাদের দেখা শেষ, আমরা এইবার ক্ষমতায় ইসলামের বাংলাদেশ দেখতে চাই। সেই জন্যে আগামী নির্বাচনে ৮ দলের যে ঐক্য হয়েছে, সারা বাংলাদেশে যেই জোয়ার তৈরি হয়েছে, আমরা আশা করব আগামী নির্বাচনে ৮ দলের প্রতীকে সিল মেরে আগামীর পার্লামেন্টে ইসলামকে আমরা পৌঁছাইতে চাই। সেই জন্য আমাদেরকে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন তো? আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। এইখানে যারা আল্লাহ শক্তির পক্ষ নেবে, যারা শরিয়া আইনকে চায় না, যারা সেই নতুন বাংলাদেশে যারা চাঁদাবাজি করবে, যারা টেম্পো স্ট্যান্ড দখল করবে, আগামী নির্বাচনে এই দেশের জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের কাছে এসেছি। আশা করব আগামী দিনে ময়মনসিংহে ব্যালট বিপ্লবের মাধ্যমে ৮ দলের বিজয় সুনিশ্চিত হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খিলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির, নন্দিত জননেতা শাইখুল হাদিস, খিলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির এবং হেফাজত মজলিসের হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, নন্দিত জননেতা জনাব মাওলানা আহমদ আলী কাসেমি, জনাব মাওলানা আহমদ আলী কাসেমি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সমবেত ভাইয়েরা আমার, বাংলাদেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর শেখ হাসিনার শাসনকে বিলুপ্ত করে দেওয়ার পর মানুষের আশা এদেশে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা আমাদের একান্ত বন্ধু মনে করে, দেশের জনগণের বন্ধু মনে করে ইউনূস সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানানো হয়েছে, প্রধান উপদেষ্টা। কিন্তু দীর্ঘ 1 বছরের মধ্যে আমরা এই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী, যাদেরকে আমাদের বন্ধু মনে করেছিলাম, কিন্তু বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। তোমরা সমানভাবে সবাইকে ভালোবাসো না। বন্ধুরা যখন আমেরিকা যায়, 1-2 দল লইয়া তারা আমেরিকা যায়। মাঝে মধ্যে যখন ডাকে, 1-2 জনকে তারা ডাকে,
আন্দোলন করেছে দেশের সকল জনগণ। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার তার সততা, তার গ্রহণযোগ্যতা, এটার প্রমাণ দিতে এখন পর্যন্ত পরিপূর্ণ আমরা মনে করি না যে প্রমাণ দিতে পেরেছে। আপনারা এই দেশের লালু আর কালু ভাই, লালু যখন মারা গেল কালু মনে করলো সম্পত্তি সব আমার, কিন্তু লালু মারা যাওয়ার পরে কালুর হাতে সম্পত্তি হস্তান্তর করার সুযোগ নাই। জনগণের ক্ষমতায় বিশ্বাসী আপনারা, তো জনগণের ক্ষমতায় যদি বিশ্বাসী হন, বিগত 17 বছর জনগণ অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছে। জনগণ 14তে ভোট দিতে পারে নাই, 18তে ভোট দিতে পারে নাই, 24-এ দিতে পারে নাই। জনগণের আগ্রহ নেতা সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন এই দেশে হবে। এই নির্বাচনের জন্য আমরা 8টি দল আমরা একত্রিত হয়েছি যে জনগণের অধিকার খর্ব করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। ভারতীয় আধিপত্যবাদ, তোমরা বাংলাদেশের অঘোষিত শাসক ছিল, হাসিনা ছিল তোমাদের পুতুল সরকার। বাংলাদেশের মানুষ আর ভারতীয় পুতুল সরকার বাংলাদেশের মস্তদে দেখতে চায় না। ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, দুদিন আগে তোমরা আমাদের 2 বাঙালিকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছ, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। এই দেশে ভারতীয় আধিপত্যবাদ রর মতাদর্শে যারা বিশ্বাস করেন, মনে রাখবেন জনগণ যেভাবে 2024-এর 5ই আগস্ট এদেশ থেকে ভারতীয় গোলামদেরকে উৎখাত করেছে, তেমনি ভাবে নতুন কোন গোলাম তৈরি হলে তাদেরকে উৎখাত করার জন্য জনগণ প্রস্তুত থাকবে। আরেকটি কথা বলতে চাই, নির্বাচনকালীন কোন ধরনের পক্ষপাত এদেশের জনগণ মেনে নেবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার, আপনি মনে করেন আপনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, আপনি মনে করেন আপনার কোনো পছন্দ থাকতে পারে না, পছন্দনীয় দলকে আপনি ক্ষমতায় আনার কোনো অধিকার নাই। হুঁশিয়ার করতে চাই জনগণ, অর্থাৎ 24-এর যোদ্ধারা এই দেশে এখন পর্যন্ত জীবিত আছে। সুতরাং এদেশের নির্বাচনে কোন রকমের কারচুপি, কোন রকমের বৈষম্য যদি করা হয়, বৈষম্যহীন এই দেশ চলবে এবং কোন রকমের বৈষম্যের স্থান এই দেশের মাটিতে হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে সার্কিট হাউস ময়দান প্রমাণ করেছে 8 দলীয় জোট যদি নির্বাচনে আসে টিকে থাকার মতো শক্তি থাকবে না। পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী নায়েব আমির শাইখুল হাদিস হযরত মাওলানা মুহিউদ্দিন রব্বানী, হযরত মাওলানা মুহিউদ্দিন রব্বানী। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल्लज़ीना जाहादू फीना लनहदियन्नहुम सुबुलना। सदाकाल्लाहु मौलानाल अज़ीम। আজকের এই জনসমুদ্রের
সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট 8 দলের কেন্দ্রীয়, জেলা এবং অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত সহযোদ্ধা বন্ধুরা, আমি প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 16-17 বছরের আপনাদের এই আন্দোলনে, আপনাদের এই সংগ্রামে, আপনাদের এই ত্যাগে ফ্যাসিস্ট সরকারের সাথে মোকাবিলা করে রক্ত দিয়ে, শহীদ হয়ে, জীবন দিয়ে ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সাথে সাথে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বন্ধুরা আমার, দেশ স্বাধীন হয়েছে 54 বছর, কিন্তু এই 54 বছরের স্বাধীনতায় আমরা নিজেরা স্বাধীন হতে পারি না। এখনো বৈষম্য হচ্ছে, জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে। এই বৈষম্য এবং জুলুম মুক্ত বাংলাদেশ গড়ার জন্য গঠিত হয়েছে 8 দল। তাই আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই 8 দলীয় প্রার্থীকে যে মার্কা হোক, 8 দলকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামী সংসদ হবে ইসলামী সংসদ। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনি বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য দায়িত্ব নিয়েছেন। দেখা যাচ্ছে আপনি বৈষম্য মুক্ত নন। আমরা আশা করি আপনার থেকে বৈষম্যহীন কোন কর্মকাণ্ড যেন না হয়। যদি কিছু হয়, তারা তো পালাইছে, পালানোর সুযোগ পাবেন না। নাসরুল্লাহি ওয়া ফাতহুন কারীম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 8 দলের উদ্যোগে আয়োজিত ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আজকের বিভাগীয় সমাবেশে এ পর্যায়ে দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সুপারস্টার, দক্ষিণী পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, 2 বারের নির্বাচিত পার্লামেন্ট সদস্য, সাবেক পার্লামেন্টারি বোর্ডের চেয়ারম্যান, আজকের সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি জননেতা অধ্যাপক মুজিবুর রহমান, জননেতা অধ্যাপক মুজিবুর রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী আর দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আর দলীয়
সমাবেশ, ঐক্যবদ্ধ সমাবেশ, ময়মনসিংহের সমাবেশ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ময়মনসিংহ বিভাগের ৮ দলের আজকের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিপ্লবী নেতা, আজকের সংগ্রামী সভাপতি জনাব আশরাফ আলী আকন, মঞ্চে উপবিষ্ট ৮ দলের জাতীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, এই অঞ্চলে জাতীয় সংসদে প্রতিযোগিতাকারী ৮ দলের সংসদ সদস্য প্রার্থীবৃন্দ, সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমার সামনে যারা উপস্থিত রয়েছেন, আমার একান্ত প্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে মাইক যন্ত্রের সাহায্যে যাদের কানে আওয়াজ পৌঁছছে, সেই সমস্ত উপস্থিত অনুপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, প্রথমে রাজশাহী বিভাগে, দ্বিতীয়ত বরিশাল বিভাগে, তৃতীয়ত রংপুর বিভাগে, চতুর্থত আজকের এই ময়মনসিংহ বিভাগের ৮ দলীয় ঐতিহাসিক সমাবেশগুলো সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই অন্তর থেকে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে তার পরিচয় দিয়ে একটি ছোট্ট সূরা নাজিল করেছেন। হাদিস অনুযায়ী এই সূরাটি 3 বার পড়লে কোরআন মাজিদের 1 খতমের সব পাওয়া যায়। আমি সেটি পড়েই শুরু করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পড়তে পারেন, কোরআন মাজিদের কমপক্ষে 1/3 পড়ার সব আল্লাহ তাআলা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, বলো আল্লাহ তাআলা এক। আল্লাহ রাব শূন্য, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি নিজেও জন্মগ্রহণ করেন নাই কারো দ্বারা, এবং তার সমতুল্য আর কেউ নাই। এই সূরার টার্গেট হচ্ছে পৃথিবীর কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার। সূর্য আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, বাংলাদেশ আল্লাহর। বাংলাদেশ আইন চলবে কার? বর্তমানে চলছে কার? মানুষের। এটা চলতে পারে না। যতদিন পর্যন্ত মানব রচিত মতবাদ দেশে চালু থাকবে, ততদিন পর্যন্ত
আল্লাহ তাআলার যে ওয়াহদানিয়াত, তিনি যে সর্বময় সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার, এটার সত্যিকার বাস্তবায়ন হবে না। আপনারা কি চান বাংলাদেশে এতদিন ধরে মানুষের তৈরি করা মতবাদ, কোন সময় ছিল ধর্মনিরপেক্ষতাবাদ, কোন সময় ছিল জাতীয়তাবাদ, মানুষের তৈরি মতবাদ বাংলাদেশে 54 বছর শাসন করেছে, কিন্তু মানুষের মুখে হাসি ফুটাতে পারে নাই, মানুষের দুঃখ দুর্দশা দূর হয় নাই। অনেক কষ্টে বাংলাদেশের মানুষ 54 বছর কাটিয়েছে। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাগ্যের পরিবর্তন করতে? তাহলে কি মানুষের আইনকে আপনারা চলতে দেবেন? আমরা এখন থেকে বাংলাদেশে জাতীয় সংসদ সহ, সচিবালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের যত প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে। ইসলাম বিরোধী কোন আইন এখানে চলতে পারবে না। যদি আপনারা একমত হয়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, এই হাত দুটা দিয়েছে কে বলেন? জোরে বলে, হাত দুটা কে দিয়েছে? এই হাত দুটা যদি আল্লাহর হয়, এই হাত দিয়ে আমরা শিল মারবো কি মানুষের আইনের পক্ষে না আল্লাহর আইনের পক্ষে? যারা যারা আল্লাহর আইনের পক্ষে শিল মারবেন হাত উঠান, আল্লাহকে দেখান। ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদা করছি, যতদিন বেঁচে থাকবো আল্লাহর আইনের সাথেই আমরা থাকবো ইনশাআল্লাহ। হাত নামান। আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই, একটু থামেন। স্লোগান এখানে দরকার বেশি নাই, স্লোগান দিবেন গ্রামে গঞ্জে, মানুষের কানে দিবেন যে আল্লাহর আইন চালু করতে হবে, ওখানে দিবেন। এখানে একটু থামেন। বলেন তো আমাদের আল্লাহ এক কিনা বলেন? আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ এক। আমাদের নবী, আমাদের কিতাব, আমাদের কিবলা, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের হজ, মুসলমানদের সব ইবাদত এক। কথা ঠিক কিনা বলেন? তো সবই যদি এক হয়, বাংলাদেশের মুসলমান হবে এক ইনশাআল্লাহ। আমরা আজকে ঘোষণা করছি, আমরা 8 দলীয় ইসলামপন্থী এবং যারা দেশের কল্যাণ চায়, দেশপ্রেমিক জনশক্তি, দেশপ্রেমিক দল যারা আছেন, যারা ইসলামকে পছন্দ করেন, আমরা এই 8 দল তৈরি করেছি। 8 দল ইসলামী আইনের পক্ষে। কথা ঠিক কিনা বলেন? বাইরে যারা আছে ওরা তো মুসলমান, কি বলে মুসলমান না? সবারই নাম মুসলমান অনুযায়ী নাম রাখা হয়েছে। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্য থেকে বলা হয়েছে 90 জন মানুষ মুসলমান। আমরা 90 জন মানুষের সংগঠন পরিণত করতে চাই। এই 8 দল শুধু 8 দল থাকবে না, বাংলাদেশের যত দল আছে সব দল ইসলামের পতাকা তলে সমবেত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা দরজা ওপেন করে দিলাম। আমরা বিএনপিকেও বলতে চাই, আপনারাও আসেন, আপনারাও আল্লাহকে এক বলে স্বীকার করেন, আপনারা কোরআনকে মানেন, কোরআনকে এক কিতাব হিসাবে আপনারাও মানেন। কিন্তু দুঃখ লাগে যখন বলে যে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। এই কথাটা বোধহয় ভুল ক্রমেই বলছে, না জেনে শুনে বলছে। আমার বিশ্বাস এখনো ঠিক মতো হচ্ছে না। কারণ এই দলেই তো একবার কথা হয়েছিল, সংবিধানে যোগ করা হয়েছে আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা সকল কাজের মূল উৎস, বলা হয়েছিল না, হয় না? তো এটা যদি হয়ে থাকে তাহলে শরীয়তের প্রতি বিশ্বাস তো তখন ছিল না, তাহলে এখনো থাকার কথা। ভুল করে বলে ফেলেছেন। আমি মনে করতে চাই, যত বড় নেতা হোক না কেন তওবা করতে হবে। শরীয়তের আইন অবশ্যই বাংলাদেশে চালু হবে ইনশাআল্লাহ। শরীয়তের আইন যারা অবিশ্বাস করবে, দুনিয়া তো তাদের জায়গা হবে না,
মরার পরেও জায়গা হবে না। কথা ঠিক পেলাম? সম্মানিত ভাই এবং বোনেরা, বলছি অসংখ্য লোক মাইকের শব্দ তাদের কানে যাচ্ছে না? প্রচুর মাইক দেওয়া হয়েছে। আমি যে কথা বলতে চাই সেটা হলো